রাজশাহীর তানোরে সিএনজি বাস শ্রমিকদের মারামারির জেরে আজও বন্ধ আছে বাস চলাচল। সিএনজি চলাচল বন্ধ সহ দোষীদের গ্রেপ্তার এবং বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একে তো এই ঘটনা ছিল গতকাল দুপুর থেকে। আজকে সকালবেলা আবার বাস শ্রমিক যারা রয়েছেন তারা সংঘবদ্ধ হয়ে রেলগেট এলাকায় যে সিএনজির স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে তারা ভাঙচুর করেছেন এবং সিএনজি শ্রমিকদেরও তারা কিন্তু মারধর করেছেন। ফলে দুই পক্ষেরই কিন্তু এখন খুব বেশি যে ভালো অবস্থা তা কিন্তু না, তারাও সড়ক অবরোধ করে রেখেছে। এদিকে রাতের বেলাতেও আমরা বাস চলাচল দেখলেও এই মুহূর্তে একেবারেই বন্ধ। সকাল 8টা থেকে কোনো বাস কোথাও ছেড়ে যায়নি, তবে চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে কিন্তু বাসগুলো ছেড়ে গেছে। আমরা যদি একটু কথা বলতে চাই বাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন কাউন্টারের, আপনাদের মূলত নির্দেশনা কি রয়েছে এবং বাস চলাচল কখন বন্ধ হয়েছে? আমাদের গতকালকে দুপুর থেকে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে আছে, কারণ গতকালকে তানোরে একটা শ্রমিকদেরকে মারধরের ঘটনা হলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তারপর থেকে পরিবহন বন্ধ। এখন সমাধানের উপায় কি, চলবে কখন? এখন কখন চলবে এটা আমরা বলতে পারছি না ঠিক মতো, কারণ পরিবহন এটা শ্রমিকদের ব্যাপার। তো শ্রমিকরা বিভিন্ন প্রশাসনের সাথে আলোচনা করছে এটা সমাধান করার জন্য। শ্রমিকদের দাবি যে তাদেরকে গ্রেপ্তার করা হোক যারা এগুলা মানে ঘটনা ঘটেছে। আচ্ছা, যাত্রীদের চাপ কেমন ছিল? গতকালকে প্রচন্ড চাপ। 16 ডিসেম্বরে একটা ছুটি গেছে, ছুটিতে প্রচন্ড চাপ। মানে এত চাপটা এই কয়েকদিনের ভিতরে সবচাইতে বেশি চাপ ছিল গতকালকে। টিকিট কি আপনারা ফেরত দিচ্ছেন? টিকিট আমাদের ফেরত দেওয়া ছাড়া উপায় নাই। অনেক ধন্যবাদ আপনাদের। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে যারা এসছিল এবং গতকাল যে চাপটা ছিল সেই চাপ সামাল দিতে তারা হিমশিম খেয়েছেন এবং অধিকাংশ টিকিটই ফেরত দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যাত্রীরা যারা আসছিলেন তারা টিকিট ফেরত নিয়ে যাচ্ছেন এবং যেহেতু ট্রেনের টিকিটও পাওয়া সম্ভব না, ফলে এখন দর্শক আপনাকে ধন্যবাদ। দর্শক, আবরার শাইর আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন।